হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অপো টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার অপু। তো আমার আজকের ভিডিওতে দেখাবো অক্টোপ্যাডে কিভাবে এক স্টিক ড্রাম বাজাতে হয়। আর যারা একদম নতুন তাদেরকে আমি স্পেশালি দেখাবো, যারা মোটে জানো না তারা এই ভিডিওটি দেখলে কিন্তু আজ থেকেই এক স্টিক প্যাড বাজানো শিখতে পারবেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকে আপনি শিখে যাবেন, আপনার ব্রেনে ঢুকে যাবে। এমন ভাবে আমি দেখিয়ে দেবো একদম ভেঙে, যা আপনি শিখতে বাধ্য। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আর আপনাদের যেটা প্রয়োজন আমাকে কমেন্ট করবেন। আমার সাথে কন্ট্যাক্ট করার দরকার হলে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, বা আমার ফেসবুক পেজ লিঙ্ক সবকিছু দেওয়া আছে। এটা খুশি সেটা কিন্তু ব্যবহার করতে পারো। তো যারা একদম নতুন তাদের জন্য আমার আজকে ছোট্ট একটা সাজেশন। এটা তাদের জন্য যারা মানে শিখতে শিখতে এক পর্যায়ে বলছে যে আমার দ্বারা হবে না, আমি পারছি না। তো তাদের জন্য এই সাজেশনটি হচ্ছে, যাদের এমনটা হচ্ছে যে এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমার দ্বারা হবে না, এমন যদি মনে হয়, তো তাদেরকে আমি বলবো যে তোমরা আগে বিষয়টা বুঝবে যে আমি এখানে কি বাজাচ্ছি। আগে বুঝবে, মানে বুঝে নেবে যে অ্যাকুরেট ব্যাপারটা কি, আমার বাজাতে পারার দরকার নেই, যে এটা হচ্ছে মানে এটা আমি বাজাচ্ছি, এটা বুঝে নেবে, মানে এটা ফিল করে নেবে মনের ভিতরে যে এটা বাজছে। আমি বাজাতে পারতে হবে এমন কোনো কথা না। তো আগে বুঝতে হবে যে পারফেক্ট ভাবে যে আমি কি বাজাচ্ছি। তো সেটা বোঝার পরে এই জিনিসটা কিন্তু স্লোলি হয়। বুঝে নেওয়ার পরে এই জিনিসটি আমি যত স্লো পারে, যত স্লো সেটা প্যাডে প্র্যাকটিস করবে, যত স্লো তা একদম, যদি মানে সে মোটেও তালের মধ্যে না থাকে তাও স্লো, সে স্লোটা বাজাতে 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 বেশ কিছুদিন বাজানোর পরে একটু দেখবেন আপনি ফাস্ট হয়ে যাবেন। তারপরে আরো বেশ কিছুদিন বাজানোর পরে আর একটু ফাস্ট হয়ে যাবেন। একটা পর্যায়ে এমন আসবে যে আপনার গুনি আর বাজানো লাগবে না, আপনার হাত এমনিতেই কাজ করবে। ওই 8 মাত্রায় গিয়ে ঠিক যেখানে যেটা গুনি গুনি করছেন এটা দেখবেন অটোমেটিকলি কাজ করবে। তো যত স্লো পারেন, আমি স্লোটাও দেখিয়ে দেবো যে যত স্লো বাজানো যায় সেভাবে বাজাবে, আমি দেখিয়ে দেবো। এখানে অক্টোপ্যাডে আমি দেখিয়ে দেবো। তো চলুন আমরা অ্যাকোস্টিক ড্রামটা বাজানো শিখে নিই। অনেক কথা বলে ফেললাম। তো অ্যাকোস্টিক ড্রাম 4/4 বিটে শিখবো আজকে আমরা। তো কোথায় কি সাউন্ড নিচ্ছে এটা একটু দেখে নিই। তো সাউন্ড গুলো আমরা দেখে নিলাম। এবার 4/4 বিটে অ্যাকোস্টিক ড্রামটা কিভাবে বাজাতে হয় সেটা দেখো। তো ফার্স্টে আপনার ডান হাতের কাজ যেটা হবে 1 2 3 4 5 6 7 8, আবার 1 এর থেকে শুরু 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এভাবে আপনার ডান হাত চলবে। আর বাম হাতটা কি করবে, তো আগে আমি একটু বাজিয়ে দেখাই। এটা ডান হাতটা কিন্তু আপনারা বুঝে নিলেন। তো ডান হাত আমি আর দেখাবো না। তো এভাবে কিন্তু বাজে। তো বাম হাতটা কি হচ্ছে সেটা একটু দেখো। 1 একসঙ্গে পড়ছে, 1 কোন প্যাডে পড়ছে এটা, আর এই যে কি এটা বাদ যাচ্ছে, আর এ মাথাটা বাদ যাচ্ছে। তো এভাবে বুঝতে হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে, সেহেতু আমি ক্যামেরাটি প্যাডের উপরে নিয়ে নিচ্ছি। তো ডান হাতটি চলছে এভাবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর বাম হাতটি চলছে এভাবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো দুটো মিলে কিভাবে চলছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8।
তো এখানে দেখুন আমি এটা যখন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এই যে 1 2 করে এভাবে আমি ডান হাতটা কাউন্ট করছি আর বাম হাতটা কি করছে 1 1 2 3 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এবার 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এবার বলেছিলাম একদম স্লো যাদের কথা বলেছিলাম যে একদম স্লোতে বাজাবে তো কিভাবে বাজাবে আগে বিষয়টা বুঝে গেলে যে আমি এভাবে বাজাচ্ছি তারপর যেটা করবে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তো এরকম ছোলো ছোলো করবে আর গুনে গুনে করবে তো আরো ছোলো যদি চাও এভাবে করবে 1 2 3 4 5 6 7 8 এভাবেও যদি ছোলো ছোলো করে করতে পারো তাও করবে তো আজকে ছোলো হচ্ছে তাই কি কালকে একটু দেখবে ফাস্ট হবে এবং অনেক সময় দিয়ে প্র্যাকটিস করবে তো বিষয়টা আমি আরেকবার দেখে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এটা যখন ফাস্ট বাজবে তখন কিন্তু এমনটাই শোনাবে রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায় তো এরকম ফাস্ট যখন বাজবে এরকম কিন্তু সাউন্ড চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ টেম্পো বেড়ে যাবে টেম্পো বলতে মানে এক কথায় বলা হয় মানে গানের যে গতি যেটাকে বলে সেটাকে টেম্পো বলে স্পিড আমার যত স্পিড বাড়বে বাজানোর তত আমার টেম্পো বাড়ছে আর যত স্পিড আমি কমিয়ে আনছি তত টেম্পো আমার কমে আসছে ঠিক আছে এটাকে বলে টেম্পো তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন